فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে যে কেউ চায় মৃত্যুর পরে সেই কবরের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, তার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে আমালান সালিহা, নেক আমল করতে হবে, আরেকটি হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর কাউকে কোনোদিন শরীক করা যাবে না। নেক আমল করতে হবে, শিরক ছাড়তে হবে। নেক আমল করলে, শিরক ছাড়লে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, জান্নাতে প্রবেশ করার মতো আশা আমরা রাখতে পারি। যদি আমরা নেক আমল না করি আর যদি বেশি বেশি শিরক করি, তাহলে জান্নাত তো দূরে থাক, জাহান্নামের তলদেশে হবে আমাদের ঠিকানা। এজন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জান্নাতে যদি প্রবেশ করতে চাই, অবশ্যই আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বলেছেন সেইভাবেই আমাদের জীবন যাপন করতে হবে। সেইভাবে যদি জীবন যাপন না করে আমাদের মন গড়া জীবন যাপন করি, মন মতো চলাফেরা করি, চাকরি নিয়েছি ঠিকই, 30 দিনের একদিনও ডিউটি না করি, আর মাস শেষে যদি বেতন পাওয়ার জন্য অফিসে যাই, বেতন দেওয়া তো দূরে থাক, চাকরি টিকানো সম্ভব হবে না। এই জন্য যদি মাস শেষে বেতন এবং বোনাস একসাথে নিতে চাই, অবশ্যই আমাদেরকে ডিউটির পাশাপাশি ওভারটাইম সহ কোনোদিন উল্টাপাল্টা কাজ করা যাবে না। মালিকের চোখে আমাদেরকে ভালো সেজে থাকতে হবে। ঠিক একইভাবে কবরের মধ্যেও পরে যদি আমরা জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, কবরের যিনি মালিক, জান্নাতের যিনি মালিক, জাহান্নামের যিনি মালিক, তাকেও আমাদের সন্তুষ্ট করে চলতে হবে। তার সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা তো বুঝেও শরীক করি, না বুঝেও শরীক করি, বুঝেও গুনাহ করি, না বুঝেও গুনাহ করি, জেনেও গুনাহ করি, না জেনেও গুনাহ করি, আলোতেও গুনাহ করি, অন্ধকারেও গুনাহ করি, সগীরা গুনাহ জানলেও করি, কবিরা গুনাহ জানলেও করি। যেই কোনো রকমের গুনাহ আজকে আমরা ছাড়ি না, আর যেই কোনো প্রকারের আমল আজকে আমরা করি না। অথচ আমাদের উচিত ছিল যেই কোনো প্রকারের আমল সেটা আমরা ছাড়বো না, আর যেই কোনো প্রকারের গুনাহ সেটা আমরা করব না। অথচ আজকে আমাদের মধ্যে সব উল্টা হয়ে গেছে, আমরা সব কিছুদের মধ্যে উল্টা হয়ে যাচ্ছি। এমনকি পোশাক আশাকের মধ্যে পর্যন্ত আজকে পুরুষের পোশাক মহিলারা দখল করে ফেলেছে, আর মহিলার পোশাক পুরুষেরা আজকে দখল করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুরুষদেরকে টাকনুর উপরে কাপড় পরার জন্য, আর নারীদেরকে বললেন টাকনুর নিচে। তাকিয়ে দেখুন আজ শতকরা অন্তত 50% এমন উল্টো পাল্টা হয়ে গেছে। পুরুষেরা কাপড় পরে টাকনুর নিচে, আর নারীরা কাপড় পরে টাকনুর উপরে। অর্থাৎ আল্লাহর সৃষ্টি যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সব কিছুকে উলট পালট করে দিচ্ছি। মহিলারা শার্ট প্যান্ট পরে, আর পুরুষেরা দেখা যায় সালোয়ার কামিজ পরার জন্য সেই ঢোলা ঢোলা পায়জামাগুলো পরতেছে। এই জন্য আল্লাহর সৃষ্টিকে আমরা পরিবর্তন করে ফেলেছি। তাহলে আল্লাহ তাআলাও আমাদের জন্য যে নিয়ামত জান্নাত রেখেছিল, সে জান্নাতও পাওয়ার আমরা আশা করতে পারি না। এই জন্য আল্লাহর জান্নাত যদি আমরা পেতে চাই, তবে আল্লাহর ভালোবাসা পেতে হবে। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কোনো বিকল্প নাই। যে কোনো অবস্থার মধ্যে অবশ্যই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে যে কোনো পাপ করবে, যে কোনো গুনাহ করবে, তার অন্তরে এটুকু পরিমাণ কোনো নড়াচড়াও হবে না। আর যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে সিসি ক্যামেরা সম্পর্কে বুঝতে পারে যে না, সিসি ক্যামেরা আমার যাবতীয় পদক্ষেপগুলোকে রেকর্ড করে নিচ্ছে, যে কোনো মুহূর্তে চেক করলে আমি ধরা খেয়ে যাব, এই জিনিসটা যার মাথার মধ্যে একবার ঢুকে যায়, সে যেমন সিসি ক্যামেরায় বেষ্টিত এলাকাগুলোর মধ্যে খুব সাবধানতার সাথে পা ফেলে, ঠিক একইভাবে আল্লাহর তাকওয়ার সিসি ক্যামেরা যারা অন্তরের মধ্যে একবার ফিট করে ফেলে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে চাইলেও গুনাহ করতে পারে না। তার কারণ তার অন্তরের মধ্যে ওই সিসি ক্যামেরার ভয় ঢুকে গেছে। হায়রে হাসরের ময়দানে এতগুলো মানুষের সামনে কি করে আমি এই মুখ নিয়ে দাঁড়াবো? এজন্য অন্তরে আল্লাহর তাকওয়া পয়দা করতে হবে।
অন্তরে যদি আল্লাহর তাকওয়া যদি পয়দা করতে পারি তো যে কোনো গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর অন্তরে যদি আল্লাহর তাকওয়া না থাকে তাহলে গুনাহ ছাড়া তো দূরে থাক, কোনো নেক আমলও আমরা করতে পারবো না, আর গুনাহ থেকেও আমরা দূরে সরে থাকতে পারবো না, গুনার মধ্যেই আমরা ডুবে থাকতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার থেকে প্রপোজ পেল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসার জন্য আহ্বান করলো। জুলাইখা মিশরের অধিপতির স্ত্রী ছিল। এমন ভাবে জুলাইখা তার ঘরটাকে জেনা ব্যভিচার করার জন্য প্রস্তুত করলো, এমন ভাবে দরজাগুলোকে বন্ধ করে দিল যেন আর কেউ এই ভিতরে প্রবেশ করতে না পারে। বাহির থেকে দারোয়ান দাঁড় করানো আছে, ভিতরের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এবার ডাকছে আর বলছে, আমি তোমার জন্য প্রস্তুত, তুমি চাইলে আমাকে উপভোগ করতে পারো, গ্রহণ করতে পারো। ও ইউসুফ, আসো আমার দিকে, আমাকে গ্রহণ করে নাও, আমাকে ভোগ করে নাও। তোমার জন্য আমি সেজেছি, সাজগোজ করে আমি প্রস্তুত হয়েছি, দরজাগুলো বন্ধ করে দিয়েছি। তুমি চাইলেও দরজা ছেড়ে পালিয়ে যেতে পারবে না। আজকে তোমার জন্য আমি নিজেকে সুপর্দ করেছি। ইউসুফ, আসো, আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আমাকে গ্রহণ করে নাও, আমাকে ভোগ করে নাও। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরের মধ্যে থেকে লালন পালন হয়েছে, যেই ঘরের মধ্যে থেকে বড় হয়েছে, যেই ঘরের মধ্যে তাকে লালিত পালিত করেছে, আজকে তার এই সুঠাম দেহের অধিকারী সে হয়েছে। ওই ঘরেরই রাজার স্ত্রী রানী তাকে প্রপোজ করে ও তার সাথে অপকর্ম করার জন্য, কুকর্ম করার জন্য। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। যেই ঘরের মধ্যে ইউসুফ বড় হয়েছে, সেই ঘরের রানী তাকে অপকর্ম করার জন্য আহ্বান করছে। শুধু আহ্বান নয়, দরজা খোলা রেখে কোনো আহ্বান করছে না। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজাগুলো সব বন্ধ করে দিয়েছে। আবওয়াব হলো বাবুনের বহুবচন, বাব হলো একটি দরজা, আবওয়াব হলো অনেকগুলো দরজা। তার মানে বোঝা গেল সর্বনিম্ন 3টা দরজা। তাফসীরের মধ্যে এসেছে 7টি দরজা, সবগুলো ভালোভাবে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সবগুলো দরজা বন্ধ করে দিয়ে এবার বললেন, ওয়াকালাত হাইতা লাক, আসো ইউসুফ, আমি তোমার জন্য প্রস্তুত হয়েছি, তুমি আমার দিকে আসো, আমাকে উপভোগ করো। ও ভাইরা, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আজকের এই সমাজের মধ্যে দরজা বন্ধ না করেও, ওই রানীও নয়, যদি একজন কুৎসিত নারীও তোমাদেরকে আহ্বান করে, তুমি কি আল্লাহর ভয়কে সামনে রেখে তার সামনে থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবে কিনা? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার মতো এত সুন্দরী নারীর প্রপোজাল পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অন্তরে থাকার কারণে সাথে সাথে বলে দিলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি ওই আল্লাহর আশ্রয় চাই যে আল্লাহ আমাকে তোমার ঘরের মধ্যে অতি সম্মানের সাথে লালন পালন হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ওই আল্লাহকে আমি ভয় করি, ওই আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। ও জুলাইখা, তুমি আমাকে লালন পালন করেছো, বড় করেছো, কিন্তু আমি তাই বলে তোমার সকল ডাকে সাড়া দিতে পারি না। আমি আমার সৃষ্টিকর্তা আমার রবকে অসন্তুষ্ট করে তোমার ডাকে সাড়া দিতে আমি পারি না। আমার আল্লাহকে অসন্তুষ্ট করে তোমার মতো নারী, তোমার মতো রানী, কাউকে খুশি করার মতো, স্পর্ধা দেখানোর মতো সাহস আমি ইউসুফের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে অবাধ্য করে দুনিয়ার কোন সৃষ্টির বাধ্য হওয়া যাবে না। আজকাল আমাদের ঈমান এত দুর্বল হয়েছে, দুর্বল হতে হতে আমাদের যে অন্তরের মধ্যে ঈমান আছে সেই জিনিসটাই বিলুপ্ত হওয়ার পথে চলে এসেছে। আজকে আল্লাহর সামনে মাথা নত তো আমরা করি না,
বরং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলোকে আমরা খুঁজে খুঁজে করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে করতে বলেছেন খুঁজে খুঁজে সেগুলো থেকে আমরা দূরে থাকি। নামাজ পড়ার কথা বলা হয়েছে, নামাজ পড়ি না। যাকাত দেওয়ার কথা হয়েছে, যাকাত দেই না। রোজার কথা আসলে রোজা রাখি না। হজের সময়ে হজ করি না। আল্লাহর কালিমার সামনে নিজেদের মাথা নত করি না। রাসূলের অনুসরণ করতে পারি না, রাসূলকে ভালোবাসতে পারি না। রাসূলকে ভালো তো বাসতে পারি না, বরং রাসূল যেই ভালোবাসার কথা নিষেধ করেছেন সেই ভালোবাসার মধ্যেই আমরা লিপ্ত হয়ে যাই। ইউসুফ আলাইহিস সালাম এত সুযোগ পাওয়ার পরেও যে ইউসুফ আলাইহিস সালামকে কেউ বাধা দিতে পারতো না, কেউ দেখতে পারতো না, এবং ওই রানীর ঘরে যে রানী তাকে বড় করেছে, লালন পালন করেছে, ওই রানী স্বেচ্ছায় নিজেকে বিলিয়ে দেওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার কারণে বলে উঠলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি ওই আল্লাহর আশ্রয় চাই, তোমার মতো রানীকে আমি উপভোগ করতে পারবো না। কিন্তু আজকে আমরা আল্লাহর বিধানের সামনে মাথা নত করতে পারি না। নিজেদের সকল কাম রিপুগুলোকে আমরা বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কোনো তাওয়াক্কা করি না। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি আমার রব, যিনি আমাকে এত সুন্দরভাবে লালন পালন করেছেন, সম্মানের সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তাফসীরবিদগণ এখানে রব বলতে দুটোকেই বুঝাইছেন। হয়তো মিশরের ওই অধিপতি যিনি তাকে ক্রয় করে লালন পালন করেছেন, অথবা প্রকৃতপক্ষে রব যিনি রব্বুল আলামিন তাকে বোঝানো হয়েছে। পাশাপাশি এই কথা বলে দিলেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, নিশ্চয় কোন জালেম কখনোই সফল কাম হতে পারে না। ও জুলাইখা, তোমার স্বামী আমাকে লালন পালন করেছে, তোমার ঘরের মধ্যে রেখে আমাকে বড় করেছে, আমাকে এত আদর স্নেহ যত্ন করেছে, আমি একজন দাস হওয়ার পরেও ছেলের মতো আচরণ আমার সাথে করেছে। আর সেই রবকে, সে প্রভুকে ছেড়ে আমি কি করে তার স্ত্রীর সাথে আমানতের খেয়ানত করে জুলুম করব? এমন জালেমকে তো কখনোই আল্লাহ রাব্বুল আলামিন সফল হতে দেয় না। আজকে আমাদের বন্ধু বন্ধু দুইজন একসাথে হলে আরেকজন ইনভাইট করে তার ঘরে নিয়ে যায়, আর আরেক বন্ধু ওই বন্ধুর আত্মীয় স্বজন কিংবা আপন বোন থাকলেও বন্ধুর কথা চিন্তা না করে বন্ধুর বোনকে পটানোর কাজে লিপ্ত হয়ে যায়। আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পাওয়ার পরেও সে যেই সুযোগ গ্রহণ করে নাই, আমরা সেই সুযোগগুলোকে দরজার আড়াল থেকে খুঁজে খুঁজে বের করে সেগুলো বাস্তবায়ন করতে চাই। বন্ধুকে বন্ধু বিশ্বাস করে ঘরের মধ্যে জায়গা দেয়, আর কয়দিন পরে শোনা যায় বন্ধু তার আরেক বন্ধুর বোনকে নিয়ে বেগে যায়। এগুলোর জন্য শুধু বন্ধুর দোষ দিলে হবে না, বাবা মা যারা আমরা আছি আমাদেরকেও অবশ্যই একটু সচেতনতার সাথে পা ফেলতে হবে। আমাদের ছেলে মেয়েগুলো কিভাবে চলাফেরা করে, কোথায় যায়, কি করে, আসলেই কি তার এক্সট্রা কোনো ক্লাস আছে, নাকি সে এমনিতেই এক্সট্রা ক্লাসের নাম দিয়ে কোথাও ডেটিং এ যায়, না ঘুরতে যায়, ফিরতে যায়, সবকিছু আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে। ভালোবাসা দিবস নিয়ে আলোচনা করার মতো কোনো প্রয়োজন বোধই আমি করি না। তার কারণ, যে ছোট বাচ্চা বুঝ হওয়ার পর থেকেই ভালোবাসা দিবস শুনে আসতেছে, সে এটুকুও প্রতি সপ্তাহে অন্তত জুমার দিনের মসজিদের আলোচনাও শুনে আসতেছে। যে ব্যক্তি মসজিদে জুমার আলোচনা শুনে এটুকু বুঝতে পারে নাই যে বছরে একদিন ভালোবাসা দিবস, সেটা কখনো জায়েজ হওয়ার পক্ষে শরীয়ত কখনো বৈধতা দিতে পারে না, তারপরেও জেনে শুনে যে এই বৈধ মনে করে এই কাজগুলোকে করে, তাদেরকে নতুন করে বোঝানোরই বা আর কি আছে। তবে এটুকু বলে রাখি যে ভালোবাসা দিবস বলে আমাদের দেশে প্রচলন রয়েছে, এই ভালোবাসা দিবসের যে নাম, এটা বিশ্বের অন্য কোথাও ভালোবাসা দিবস বলে পরিচিতি লাভ করে নাই। সব দেশে এটাকে জানে ভ্যালেন্টাইন্স ডে, আর বাংলাদেশে আসলে এটার নাম হয়ে যায় ভালোবাসা দিবস। ভাই, ভ্যালেন্টাইন্সের যে শাব্দিক অর্থ ভালোবাসা, এই কোন ডিকশনারি? এটাই আমি আজও পর্যন্ত পেলাম না। ভ্যালেন্টাইনের শাব্দিক অর্থ ভালোবাসা হয় কোন ডিকশনারিতে? কি আরবি, না ফার্সি, না উর্দু, না ইংলিশ? এই কোন ভাষা ভ্যালেন্টাইনের
ডের যে বাংলা অর্থ ভালোবাসা হয়, আমি তো জানি লাভ মানে ভালোবাসা, কিন্তু ভ্যালেন্টাইন ডের বাংলা করলে ভালোবাসা দিবস হয়ে যায়, এটা আমার জানা ছিল না। যাক, বাংলাদেশে আসলে এগুলো অনেক কিছুই এমন জানা যায়। এজন্য আমরা ভালোবাসা দিবস পালন করি। ভালো কথা, ভালোবাসার দরকার। যে মানুষগুলো 365 দিনের মধ্যে 364 দিন বাবা মার খবর নিতে পারে না, যেই বাবা মাগুলো তাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছিল, সেই বাবা মাগুলোকে যদি বছরে একদিনও ভালোবাসতে না পারে, কি ব্যাপার, কথা বলেন না কেন, ঠিক কিনা? বছরে একদিন যারা বাবা মাকে ভালোবাসার জন্য দিবস কায়েম করে রেখেছে, আমি তো তাদেরকে বলবো বাকি 364 দিন যে বাবা মার নাফরমানি করেছে, এর শাস্তির জন্য তাদেরকে আগে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন বাবা মাকে সদা সর্বদা ভালোবাসতে হবে, ভাই বোনের হক সদা সর্বদা আদায় করতে হবে, স্ত্রীর হক সদা সর্বদা আদায় করতে হবে, স্ত্রীকে সর্বদা ভালোবাসতে হবে, শিক্ষককে সর্বদা ভালোবাসতে হবে, মুরব্বীদেরকে সর্বদা সম্মান করতে হবে, ছোটদেরকে সর্বদা স্নেহ করতে হবে। সেখানে আমি আর আপনি কি এমন দয়ালু হয়ে গেলাম যে দিবস কায়েম করে তারপরে তাদেরকে ভালোবাসা প্রদর্শন করতে হবে? আসলে এগুলো ভালোবাসা নয়, এগুলো সব হচ্ছে ভণ্ডামি। সারা বছর 2 নাম্বারই করবে আর ওই একটা দিনের জন্য অপেক্ষা করবে যে ওই দিন আসলে আমি ভালো করে ভালোবাসবো। এদের কারণে বাবা মা গুলো বৃদ্ধ হওয়ার পরেও বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য ভালোবাসা দিবস পালন করেন, কিন্তু ভালোবাসা দিবস পালন করতে গিয়ে বাকি 364 দিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখবেন না, স্ত্রীর হক 364 দিন নষ্ট করবেন না। যারা 364 দিন বাকি দিনগুলোর মধ্যে সুন্দর মতো বাবা মায়ের হক আদায় করতে পারে, বাবা মাকে ভালোবাসতে পারে, স্ত্রীর হক আদায় করতে পারে, মুরব্বীদের সম্মান করতে পারে, ছোটদের স্নেহ করতে পারে, একমাত্র তাদেরই এই অধিকার রয়েছে। তারা চাইলে একদিন দিবস পালন করলেও করতে পারে। এছাড়া যারা সারাটা বছর কোনো খবর থাকবে না, এক প্রকারের প্রাণী আছে তারা শুধুমাত্র একটা মাসের মধ্যে মিলন করে, আর এক প্রকারের মানুষ আছে তারা বছরের মধ্যে শুধুমাত্র একটা দিনকে চুজ করে, আর সেই দিনের মধ্যেই শুধুমাত্র তাদের ভালোবাসা উঠে যায়। এই জন্য সাবধান মুসলমান, ভালোবাসার নামে ভণ্ডামি করা যাবে না। ভালোবাসলে একমাত্র ভালোবাসা পাওয়ার অধিকার রাখে একমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল, ঠিক কিনা বলেন? ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসতে হবে, কেননা আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছে, আমার আল্লাহ আমাকে আজকের এই চেয়ারে বসার মতো ক্ষমতা দিয়েছে। এজন্য সবকিছুর মূলে যেই আল্লাহ, যদি ভালোবাসতে হয় তবে ভালোবাসবো আমরা সেই আল্লাহকে। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য ভাই, এই ভ্যালেন্টাইন্স ডেটাকে ভালোবাসা দিবস নাম দিয়ে যে নোংরামি গুলো আমরা করছি, আসলে এটা কোনো ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে নোংরামির দিবস। যদি নাই বলি আমি তো আপনাদেরই সন্তান, আমি তো আপনাদেরই এলাকার লোক, আমি এখানেরই এখন আপনাদেরই একজন আত্মীয় স্বজনের মতো। যদি কথাগুলো নাই বলি, যদি নাই জানেন, তবে আল্লাহর সামনে তো আমাকেও দাঁড়াতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কে কোন দায়িত্ব পেয়ে কি করছো? তুমি মসজিদের ইমাম হয়ে ইমামের দায়িত্ব পালন করছো কিনা? তুমি মসজিদের মুয়াজ্জিন হয়ে তুমি তোমার দায়িত্ব পালন করছো কিনা? তুমি মাহফিলের মঞ্চে বসে কোরআন হাদিসের সত্য কথাগুলো তুলে ধরছো কিনা? নাকি তুমি সেটার মধ্যে কারচুপি করে তোমাকে ভালো সাজিয়েছো? এটা সবকিছুর জন্য আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। এই বিশ্বাস যদি অন্তরে একবার এসে যায়, তাহলে সত্য কথা বলার মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্য থেকে আলোচনা করার মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে না। কোনো মানুষ অসুস্থ হবে, ডাক্তার যদি তাকে চিকিৎসাই না করে, তবে তো ডাক্তার হওয়ারই যোগ্যতা রাখে না। কারো জ্বর হলে তাকে নাপা ঔষধ দিতে হবে, আর নাপা ঔষধ মানেই একটা তিতা জাতীয় ঔষধ। এখন তিতা ঔষধ দিল কেন? এই জন্য যদি ডাক্তারকে আমি মারপিট করতে যাই, এটা হবে চরম প্রকারের এক ধরনের বোকামি। কেননা ডাক্তার সে তিতা খাওয়ানো মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ওই তিতার মাধ্যমে জ্বর নামক তিতাটা যেন দূর হয়ে যায়। এজন্য আমরাও যারা কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করি,
আমরাও সত্য কথাগুলোকে এই জন্যই তুলে ধরতে চাই যে এই কথাগুলো যদি মুমিনের অন্তরে একবার বসে যায়, মুসলমানের অন্তরে যদি একবার বসে যায়, যুবকের অন্তরে যদি একবার বসে যায়, যুবকের অন্তরের সাথে আমার আল্লাহর রহমত যদি একবার যদি মিলে যায়, তাহলে ওই যুবক যাবতীয় গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আলোচনাই যদি না করে তবে জানবে কি করে? আর নাই বা যদি জানবে তো মানবে কিভাবে? আর নাই যদি জানে আর নাই যদি মানে, তো না জানা এবং না মানার মধ্য দিয়ে জান্নাতে যাবে এই আশা করাটাও তো আমাদের বেকুবি হবে। এজন্য আমাদের জানতে হবে, জানার পরে মানার নিয়ত করতে হবে এবং পাশাপাশি আমাদেরকে মানতে হবে। তো যেটা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম এত বড় একটা অপরচুনিটি পাওয়ার পরেও, এত সুযোগ পাওয়ার পরেও তিনি কিন্তু নিজেকে বিলীন করে দেননি। তিনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কাছ থেকে আশ্রয় চেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহানা রাব্বিহি। জুলাইখা যেমন ভাবে ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গিয়েছে, যেমন করে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে হাবুডুবু খাচ্ছে, ইউসুফ আলাইহিস সালামও জুলেখার প্রেমে হাবুডুবু খাইতো। লাউলা আর-রাআ বুরহানা রাব্বিহি, ইউসুফ আলাইহিস সালাম যদি আমার আল্লাহর দেওয়া দলিল যদি না দেখতো, আল্লাহর নিদর্শন যদি না দেখতো, আল্লাহ যে শাস্তি দিতে পারে, আল্লাহ যে আছে এই নিদর্শন যদি ইউসুফ আলাইহিস সালামের সামনে না থাকতো, ইউসুফের অন্তর যদি আল্লাহর তাকওয়া না থাকতো, জুলেখা যেমন ভাবে তারে খারাপ কাজের জন্য ডাকছে, ইউসুফ আলাইহিস সালামও তার খারাপ কাজের দিকে চলে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এই কাজ থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই থেকে প্রমাণিত হয় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোন নবীর জন্য এই শান নয় যে কোন নবী কোন গুনাহ করবে। অতএব কারণে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এই কথা বলে দিতে চাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী এবং রাসূল এসেছেন, কোন নবী কিংবা রাসূল কোনদিন কোন গুনাহ করেন নাই। কেমন আছি আমরা হাত তুলে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? আছি এমন একজনও? আমার জীবনে কোনো গুনাহ নাই এই কথা বলার মতো কোনো লোক এইখানে তো না, সারা বিশ্বের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল ছাড়া কেউ হাত তুলে এটা বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। গুনার সাগরে হাবুডুবু খায়, আল্লাহর আদেশের সামনে মাথা নত না করে মৃত্যুকে ভুলে গিয়ে জাহান্নামের পথে আমরা এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি। ভালো দিনের আলোচনাগুলো ভালো লাগে না, খারাপ কাজ না করলে ঘুম আসে না। মোবাইল যদি ঘুম থেকে উঠে হাতের সামনে না পাই আমার ঘুম ভাঙে না। যতক্ষণ পর্যন্ত মোবাইলটা হাতে নিয়ে নোটিফিকেশন গুলো চেক না করি, মেসেঞ্জারের ইনবক্স গুলো আমরা চেক না করি, যতক্ষণ পর্যন্ত ওই মেসেজ গুলো না পড়ি, কে রিকোয়েস্ট পাঠালো, কে নোটিফিকেশন দিল, দেখার আগ পর্যন্ত চোখ থেকে ঘুমটা পরিপূর্ণভাবে আমাদের দূর হয় না। আজ থেকে 10 বছর আগেও এই ঘুমটা আমরা দোয়ার মাধ্যমে দূর করতাম। যখনই আমাদের ঘুম ভাঙতো আমরা দোয়া পড়ে নিতাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে দোয়া আজ নাই। ঘুম থেকে উঠেই মোবাইল, আর ঘুম যাওয়ার সময় মোবাইল, মোবাইল পাশে না থাকলে ঘুম আসে না, ঘুম থেকে উঠে মোবাইল না পেলে ঘুম ভাঙে না। চটপট করতে থাকি, নোটিফিকেশন গুলো দেখার আগ পর্যন্ত ভালো লাগে না। নামাজের জামাত দাঁড়িয়ে যাবে, তবু আমার নোটিফিকেশন চেক না করে জামাতে আমি শরীক হতে পারবো না। আজকে আমাদের এমন ভাবে অবস্থা হয়েছে, গুনার মধ্যে আমরা হাবুডুবু খেতে খেতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানার মধ্যে কোনো মজা আমরা আজ পাই না। আল্লাহর আদেশ মানার কথা বললে ভালো লাগে না। যেমন ভাবে ডাক্তার ঔষধ দিলেও আমাদের ভালো লাগে না, ডাক্তার অপারেশন করলে আমাদের ভালো লাগে না, কিন্তু এমন কিছু রোগ আছে অপারেশন না করলে কখনো সুস্থ হওয়া যায় না। যেমন ভাবে ডাক্তার অপারেশন করে রোগকে দূর করতে হয়, ঠিক একইভাবে কোরআন এবং হাদিসের আলোচনা দিয়ে আমাদের অন্তর থেকে অন্তরের সেই রোগগুলো আমাদের দূর করতে হবে। এর জন্য কোরআন হাদিসের আলোচনার দরকার আছে না নাই? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর তাকওয়া অন্তরে ফিট করার কারণে জুলাইখা তাকে দরজা বন্ধ করে প্রপোজ করার পরেও জুলাইখাকে দূরে নিক্ষেপ করে দিয়েছে।
এমনকি একটু আগে বলা হয়েছে জুলাইখা ইউসুফকে কাছে পাওয়ার জন্য একটা নয়, দুটা নয়, তিনটা নয়, ঘরের 7টি দরজা এমন ভাবে লক করে দিয়েছে যে বাহির থেকে কেউ চাইলেও দরজাগুলো খুলতে পারবে না। এমন ভাবে যখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর তাকওয়া ছিল। আর জুলেখা দরজা বন্ধ করার মূল কারণ ছিল জুলেখাও জানতো ইউসুফ কখনোই জুলেখার ডাকে সাড়া দিবে না। এই জন্য যাতে করে ইউসুফ জুলেখার ডাকে সাড়া না দিয়ে পালিয়ে যেতে না পারে, সেই জন্য দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালাম নিজ চোখে দেখেছিলেন দরজাগুলো বন্ধ। তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন, আমার আল্লাহর ক্ষমতা যে আছে, আমার আল্লাহ চাইলে যে কোনো মানুষকে যে গুনাহ থেকে বাঁচার কাজে সহযোগিতা করতে পারে, আমার আল্লাহ চাইলে প্রত্যেকটা মানুষকে যে কোনো জায়গা থেকে রিজিক দিতে পারে, এই বিশ্বাস ইউসুফ আলাইহিস সালামের ছিল। এই জন্য আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ দেখার পরেও দৌড় দিয়ে দরজার সামনের দিকে চলে গেলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে ইউসুফ আলাইহিস সালাম পাপ থেকে বাঁচার জন্য দরজার দিকে 1 পা 2 পা করে এগিয়ে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের 1 পা 2 পা দেখে দৌড় দিয়ে রহমতের দৌড় দিয়ে চলে এলেন। আর দরজাগুলো একে একে করে, একটা নয়, দুইটা নয়, 7টা দরজা সবগুলো খুলে ইউসুফের জন্য উন্মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকেও যদি আমি আর আপনি পাপ থেকে বাঁচার জন্য আমার আল্লাহর রহমতের আশা নিয়ে কোনো দিকে দৌড় দেই, যদিও দেখতে পাই যে এখানে দরজাগুলো সব বন্ধ, কোনো দিক থেকে মুসাআদা সাহায্য পাওয়ার কোনো উপায় নাই, তবুও আমি আল্লাহর রহমতের যদি আশা রেখে আমার কোনো বান্দা যদি আমার দিকে 1 পা দৌড়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার দিকে দৌড় দিয়ে আমার রহমত নিয়ে চলে যাই। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর দরবারে বেশি বেশি আশ্রয় চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর আমার ভালো অন্তর যদি একসাথে মিলে যায়, শয়তান হাজারো ধোঁকা দেওয়ার পরেও কখনোই আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। লাউলা আর-রাআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালামকে পাপ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, তার কারণ ইউসুফ নিজে থেকে চেষ্টা করেছে পাপ থেকে বাঁচার জন্য। বাকিটা সহজ করে দিয়েছে কে? আমার আল্লাহ। জোরে বলেন কে? আজকেও যদি আমি আর আপনি চাই গুনাহ থেকে বাঁচতে, সহযোগিতা করবে কে? আল্লাহর পথে যদি আমরা চলতে চাই তাহলে সহযোগিতা করবে কে? যেই আল্লাহ অতীতে ছিল সেই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহর শক্তি কি এখন কমে গেছে? আল্লাহর পাওয়ার এখন কমে গেছে? আল্লাহর রিজিক এখন কমে গেছে? আল্লাহ তাআলা আগে আমাদেরকে দেখতো, এখন আমাদেরকে দেখে না? আগে এইচডি ক্যামেরা ছিল, এখন ক্যামেরার লেন্স নষ্ট হয়ে গেছে? আল্লাহর ফেরেশতারা আগে সবকিছু লিখতে পারতো, এখন পাপ এত পরিমাণে আমরা করি মনে হয় যেন ফেরেশতারাও লিখতে হিমশিম খেতে হবে, ঠিক কিনা? পাপের মধ্যে সব সময় ডুবে থাকি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আল্লাহর একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সামনে 7টি বড় বড় মজবুত দরজা থাকার পরেও সেই দরজাগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন, যাতে করে ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচতে পারে। যখন জুলাইখার ডাকে ইউসুফ আলাইহিস সালাম সাড়া না দিয়ে দরজার দিকে দৌড় দিয়ে চলে যেতে লাগলেন, জুলাইখাও পিছন দিক থেকে দৌড়াতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম সামনের দিক থেকে চলে যেতে লাগলেন। এমন অবস্থায় সপ্তম দরজা পর্যন্ত যখন পৌঁছে গেল, জুলাইখা তাকে পিছন দিক থেকে জামাটাকে টান দিয়ে ধরলো। কোথায় যাও, কোথায় যাও? আমি তোমার জন্য সাজসজ্জা করে এসেছি, আমার ডাকে সাড়া না দিয়ে বুঝি তুমি আমাকে ছেড়ে অন্যদিকে চলে যাও? হতে পারে না। পিছন দিক থেকে যখন জামাটাকে টান দিল, জামাটা ছিঁড়ে গেল। আর দরজাটা উন্মুক্ত হওয়ার সাথে সাথে আজিজে মিসর সেখানে উপস্থিত হয়ে গেল। রাজা যখন দেখতে পেল ইউসুফ আলাইহিস সালামও দৌড়াচ্ছে আর রানীও দৌড়াচ্ছে, সাথে সাথে মহিলা পল্টি নিয়ে ফেললো। এবার রাজাকে বলছে, ও রাজা মশাই, দেখছেন আপনার স্ত্রীর সাথে এই লোক অপকর্ম করার জন্য চেষ্টা করেছে,
এই লোককে তো শাস্তি দেওয়া ছাড়া, জেলখানার মধ্যে ঢুকানো ছাড়া আর কোনো কাজ হতে পারে না। এখনো আমাদের মধ্যে অনেকেই আছে নিজেকে বাঁচানোর জন্য অন্যকে অপরাধে সাজিয়ে তাকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দেয়, আছে না নাই? আছে। জুলাইখা সেই যুগের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য আজিজে মিশরকে বলল, ও আজিজে মিশর, আপনি যে গোলামকে এত কষ্ট করে আদর যত্ন করে লালন পালন করেছেন, সে আপনার গোলাম আজকে আমার সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করেছে। যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে পাপ থেকে বাঁচার জন্য দরজা বন্ধ দেখার পরেও দরজা দিয়ে দৌড় দিয়ে চলে এসেছে, যেই আল্লাহর রহমত দ্বারা একটা নয়, দুইটা নয়, 7-7টা দরজা সবগুলো খুলে গিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্ট থাকা অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে পাপী বলে জেলখানায় ঢুকিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারেন নাই। তাফসীরের মধ্যে এসেছে, কোলের শিশু যে ব্যক্তি কখনো কথা বলতে পারে না, কখনো জবান দিয়ে কোনো কিছু আসে না, ওই শিশু, মায়ের কোলের শিশু পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের পক্ষের সাক্ষী হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার কোলের থেকে শিশু আওয়াজ দিয়ে বলল, ও আজিজে মিশর, আপনি যেই গোলামকে লালন পালন করেছেন, বড় করেছেন, সে কখনোই আমানতের খেয়ানত করে নাই, জুলুম করে নাই, আপনার স্ত্রীর সাথে কোনো অপকর্ম করার চেষ্টাও সে করে নাই, বরঞ্চ আপনার স্ত্রী সেই চেষ্টা করেছে। যদি বিশ্বাস না হয় আমি একটা মূলনীতি বলে দেই, আপনি দেখুন ইউসুফের জামাটা যে ছিঁড়া, সেটা কি সামনের দিক থেকে নাকি পিছন দিক থেকে? আমি বলে দিচ্ছি, যদি তার জামাটা পিছন দিক থেকে ছিঁড়া হয়, তাহলে ইউসুফ আলাইহিস সালাম নিষ্পাপ অবস্থায় দূরে সরে যেতে চাইছে, আর জুলেখা তাকে পিছন দিক থেকে টেনে ধরেছে। অতএব বোঝা গেল জুলেখা পাপী আর ইউসুফ নিষ্পাপ। আর যদি দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিঁড়া সামনের দিক থেকে, তাহলে বোঝা যাবে ইউসুফ জোর জবরদস্তি করেছে, জুলেখা নিজেকে বাঁচানোর জন্য তার জামা ধরে টান দিয়েছে, তখন বোঝা যাবে জুলেখা হবে নিষ্পাপ আর ইউসুফ হবে পাপী। এই ঘোষণা যখন ওই ছেলে বলে দিল, এবার চেক করতে লাগলো ইউসুফের জামাটা কি সামনে ছিঁড়া নাকি পিছনে ছিঁড়া। যখন দেখতে পেল ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিঁড়া, কিন্তু সামনের দিকে নয়, পিছন দিক থেকে, তখন এবার আজিজে মিশর বুঝতে পারলো এটা ইউসুফের কোনো কাজ নয়, ইউসুফের অপকর্ম নয়, ইউসুফের কোনো গুনাহ নয়। অবশ্যই অবশ্যই ওই জুলেখার চলনার কারণে ইউসুফকে ফাঁসাতে চেয়েছিল। এই জন্য বাদশা বলে দিলেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক, ও ইউসুফ, তুমি তো আমার ঘরের মধ্যে থেকে লালিত পালিত হয়েছ, তোমাকে আমি বড় করেছি, তোমাকে আমি অনেক অনুগ্রহ করেছি, অনেক দয়া করেছি, মায়া করেছি। তুমি যদি একজন কৃতজ্ঞ বান্দা হয়ে থাকো, তাহলে আমি যে তোমাকে এত স্নেহ করেছি, মায়া করেছি, মমতা করেছি, তোমার প্রতি আমার অনুরোধ থাকবে, আজকে আমার স্ত্রী যে তোমার সাথে অপকর্ম করতে চেয়েছিল, এটা কোথাও তুমি প্রকাশ করবে না। কিন্তু পাশাপাশি তার স্ত্রীকেও এটা বলে দিলেন, ওয়াস্তাগফিরি লিযামবিকি, ও আমার স্ত্রী, তুমি তোমার এই পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাও, কারণ তুমি একজন নিষ্পাপ মানুষকে ফাঁসিয়ে দিতে চেয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে যারা নিজেকে নত করে দিবে, আল্লাহর গুনাহ থেকে যারা বাঁচতে চাইবে, তাদের সামনে হাজারো দরজা বন্ধ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা কখনো বন্ধ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমতের আশা নিয়ে আমাদেরকে চলতে হবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে বেশি বেশি আমাদের নেক আমল করতে হবে। কোনোদিন কোনোভাবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে আমরা শরীক করতে পারবো না। আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহর সাথে কাউকে শরীক না করি, আর একটু একটু যদি নেক আমল করতে থাকি, তাহলে ওই নেক আমলের কারণে আর ওই পাপ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করার কারণে, যেই পাপ থেকে বেঁচে থাকার জন্য যে জাহান্নামের ভয়ে আমরা চেষ্টা করেছি, সেই জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবেন। আর যেই জান্নাতের আশা নিয়ে আমরা নেক আমলগুলো করতে চেয়েছি, সেই নেক আমলের বদৌলতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আমরা কি জান্নাতে যেতে চাই নেক আমল করে নাকি না করে? নেক আমল করে নাকি না করে? আওয়াজই তো নাই। নেক আমল করে নাকি না করে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতের পথে চলা সহজ করে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে মাথা নত করে যারা নেক আমল করবে, বিন্দু পরিমাণ ঈমানও যদি কবরের মধ্যে নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার দিবেন বলে ঘোষণা করেছেন, আমার আর আপনার চোখ কোনোদিন সেই নিয়ামতের কথা আমরা দেখতে পারি নাই। আমাদের যে কর্ণ দেওয়া হয়েছে, যে কান দেওয়া হয়েছে, সেই কান দিয়ে আমরা কখনো আল্লাহর সেই নিয়ামতের কথা শ্রবণ করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের যে অন্তর দিয়েছে, যে অন্তর দিয়ে সদা সর্বদা নানা রকমের চিন্তা ভাবনা করি, নানা রকমের বিষয় আমরা উদ্ঘাটন করি, আমাদের অন্তরের মধ্যেও আল্লাহর সেই নিয়ামতের কোনো উপমা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই। যে ব্যক্তি জান্নাতে সবার শেষে যাবে, যারা আমলের পাল্লা নেক এবং বদ দুটো মিলে ঝুলে এমন হবে যে জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না, জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না, মাঝামাঝি অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে আর তার যে বিন্দু পরিমাণ ঈমান আছে, সেই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জান্নাত দিবে, সেই জান্নাতের পরিমাণ হবে এই দুনিয়ার সমান 10 দুনিয়া। সুবহানাল্লাহ। ও ভাই, 1 ডিসিম আর 2 ডিসিমের জন্য 1 বিঘা আর 2 বিঘার জন্য কত খুনাখুনি, কত মারামারি, কত রাহাজারি, কত ডাকাতি, কত কিছু করছি আমরা। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছে, যদি ঈমান নিয়ে যাররা পরিমাণ ঈমান নিয়ে আমার কাছে আসতে পারো, ও বান্দা, তোমার জায়গার পরিমাণ 1 দুনিয়া না, তোমাকে 10 দুনিয়া পরিমাণ আমি দান করে দিব। সুবহানাল্লাহ। জাহান্নামের দ্বারে গিয়ে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামেও প্রবেশ করবে না, জান্নাতেও প্রবেশ করবে না। এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, জান্নাতের দিকে আমাকে না ফিরিয়ে কেন জাহান্নামের দিকে ফিরিয়ে রেখেছেন? আপনার কাছে ফরিয়াদ করি, আমাকে অন্তত আমার মুখটাকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে নিয়ে দিন। যখন আল্লাহর সামনে এই কথা বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, দুনিয়ার মধ্যে তো এমন কোন আমল করো নাই যে তোমার কথা আজকে আমি শুনবো। ঠিক আছে, তারপর তোমার এই কথা আমি শুনবো, তোমাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দিব। তবে তুমি আজকে আমার সাথে ওয়াদা করো, আমি যখন তোমার মুখটাকে জান্নাতের দিকে ফিরিয়ে দিব, তারপর দ্বিতীয়বার তুমি আমার কাছে আর কিছু চাইতে পারবে না। বনি আদম আল্লাহর সাথে ওয়াদা করবেন, ঠিক আছে আল্লাহ, আমি আর কিছু চাইবো না, আমাকে শুধুমাত্র মুখটা জান্নাতের দিকে ঘুরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে মুখটাকে ঘুরিয়ে দিবেন। এবার যে ব্যক্তি জাহান্নামের আযাব সইতে না পেরে জান্নাতের দিকে ফিরতে চেয়েছিল, ওই লোকটা যখন জান্নাতটাকে আরো কাছ থেকে দেখতে পাবে, উপলব্ধি করতে পারবে, এবার আল্লাহর সামনে মাথা নত করে আবার বলবে, ওগো আল্লাহ, আরেকটা ফরিয়াদ আপনার কাছে করি, আমাকে একটু অন্তত জান্নাতের সামনে যেতে অনুমতি দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, দুনিয়ার মধ্যেও আমার কথা শুনো নাই, সিটিং বাজি করেছো, আজকে আখিরাতের মধ্যে কবরের মধ্যে এসো বুঝি তুমি আমার সাথে ওয়াদা ভঙ্গ করছো? তুমি তো বলেছো আমি তোমাকে জান্নাতের দিকে ফিরিয়ে দিলে তুমি দ্বিতীয়বার আর কিছু চাইবে না, তাহলে আবার কেন বলছো তোমাকে জান্নাতের দিকে আরো সামনে এগিয়ে দিতে? তারপরে ঠিক আছে, ও বান্দা, তোমাকে আমি এইবারও সামনের দিকে যেতে দিব, তবে বান্দা এবার শেষ ওয়াদা আমার সাথে করো, তুমি দ্বিতীয়বার আর কিছু চাইতে পারবে না। বান্দা বলল, ঠিক আছে আল্লাহ, আমি আর দ্বিতীয়বার আর কিছু চাইবো না, শুধু আমাকে জান্নাতের ধারে যেতে দিন। ও ভাই, যেই বান্দা জান্নাতকে দূর থেকে দেখে সহ্য করতে পারে নাই, ওই বান্দা যখন জান্নাতকে আরো কাছ থেকে দেখতে পাবে, ওই বান্দা কি করে ধৈর্য ধরবে? এবার তৃতীয়বার আল্লাহর দরবারে বলবে, ওগো আল্লাহ, শেষ ফরিয়াদ, আর কিছু বলবো না, আর কিছু বলবো না, শুধুমাত্র একটা বারের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিন, সাথে সাথে বের হয়ে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বনি আদম, দুনিয়ার মধ্যে চিটিংবাজি বাটপারি সব করেছো, আজকে এই আখিরাতের মধ্যে এসে জান্নাতের ময়দানে এসেও পর্যন্ত আমার সাথে 2 নাম্বারি করছো। ঠিক আছে, তোমাকে শেষ অনুমতি দিলাম, তবে যদি এরপরে আর কিছু চাও তবে তোমার খবর আছে। বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, আর ঢুকার পরে তার মনটা যখন এমন হয়ে গেল, জান্নাত থেকে তাকে আর বের করে কে? এবার এক কোণার মধ্যে বসে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছে, আর আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, জাহান্নাম থেকে মুখটাকে ফিরিয়ে দিয়েছো, জান্নাতের দিকে তাকানোর অনুমতি দিয়েছো, জান্নাতের দিকে সামনে অগ্রসর হওয়ার অনুমতি দিয়েছো, জান্নাতের ভিতরে ঢুকার মতো পর্যন্ত তুমি অনুমতি দিয়েছো। ওগো আল্লাহ, আমি এই জান্নাত থেকে আর বের হতে চাই না, শেষ অনুমতিটুকু তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও বান্দা, তুমি তো একবার নয়, 2 বার নয়, বারবার তোমার কথা রাখো নাই। আমি জানি তোমাকে এটা দেওয়ার পরেও একটু পরে তুমি আবার আমার সাথে আরেকটা চাইয়া বসে থাকবা।
তবে তোমাকে আমি জীবনের মতো খুশি করে দেই, তোমার চাহিদাগুলো আমি মিটিয়ে দেই। ও বান্দা, তুমি যে জান্নাতের এক কোনায় বসে বলছো আর বের হবে না, ও বান্দা তোমাকে আমি এমন ভাবে জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিলাম, তুমি যে দুনিয়ার মধ্যে বসবাস করতে সেই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ তোমাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।